আধার জামি একাই আমি খুঁজি গো তোমার। এই যে মালাটি দেখছেন এখনই সদ্য বানানো হয়েছে, সদ্য ফুল দিয়ে। এটা মায়ের গলায় কিছু সময় পর পরানো হবে। হিন্দু বিরোধী তিনি বসে থাকবেন আর তার সামনে মা দুর্গার লাইন করে এই যে মালাটি দেখছেন এখনই সদ্য বানানো হয়েছে, সদ্য ফুল দিয়ে। এটা মায়ের গলায় কিছু সময় পর পরানো হবে। দেখুন এই আলোতে মায়ের মুখটা জাস্ট অসাধারণ লাগছে। হালকা একটু জুম করে দেখাই আপনাদের, জানি না ফ্লিকার হচ্ছে কিনা। জাস্ট দেখুন মায়ের মুখটা অসাধারণ লাগছে। আর একবার মালাটাকে দেখিয়ে দিই, দেখুন অসাধারণ লাগছে মালাটা। সন্তোষ মিত্র স্কোয়ারের মূল মণ্ডপ থেকে মাকে বের করানো হচ্ছে নিরঞ্জনের পথে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এগুলো আগে বের করে নেওয়া হয়েছে। যেহেতু এগুলো ছোট, এটা বড় মূর্তি, তো সেই কারণে মাকে বের করতে একটু টাইম লাগছে। তো আর কিছু সময়ের পর মা নিরঞ্জনের পথে শোভাযাত্রার মাধ্যমে যাবেন গঙ্গার দিকে। মাকে কিন্তু পুরোপুরিভাবে বাইরে বের করে আনা হয়েছে। আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপর মাকে গাড়িতে তোলা হবে। যে গাড়িতে নিরঞ্জনের জন্য বা নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে। যেহেতু অনেক বড় মূর্তি, সময় লাগছে। অনেকজন, প্রায় 15-20 জন মিলে মাকে টানতে হচ্ছে। এই মুহূর্তে পুরোপুরি প্যান্ডেলের বাইরে বের করে আনা হয়েছে। এতক্ষণ তৈরি করা হয়েছিল মায়ের জন্য,
মালাটি মায়ের গলায় পরিধানের জন্য প্রস্তুত হচ্ছে। অলরেডি মায়ের গলায় পরানো হয়ে গেছে। দেখুন, আবারও বলছি, এই আলোতে দেখুন মায়ের মুখটা অসাধারণ লাগছে। এই সন্ধ্যাকালীন এই আলোতে, হালকা আলোতে মায়ের মুখটা জাস্ট অসাধারণ লাগছে। চতুর্দিকে এত পরিমাণ লোক, যেহেতু প্রতিমা নিরঞ্জন আর কিছু সময়ের মধ্যে হবে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, তো চতুর্দিকে দেখুন প্রচুর পরিমাণ লোক দর্শক দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের পুরো প্রাঙ্গণের সামনে। একদম প্রথম থেকে শেষ কথা পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এবং সামনেই প্রতিমা আনা হচ্ছে। হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত
থ্যাংক ইউ সো মাচ। এরপর অনুপ জলোটাজির কিছু হিন্দি ভজন গাওয়ার চেষ্টা করছি আপনাদের সামনে।